যে জিনিস চিনি না সে জিনিসের কদর বোঝে না। এজন্য আল্লাহর ওলি বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহর ওলি বলেন, যে নিজেকে চিনল সেই মালিককে চিনবে। আমি যদি আমাকে চিনতে পারি, আমাকে আল্লাহ কি বানাইছেন, কেন বানাইছেন, আমার কত সম্মান, আমার কত ইজ্জত, আমার আল্লাহ আমাকে কত সুন্দর করে বানাইছেন, আমি যদি আমাকে চিনি, তাহলে আমাকে যে মালিক বানাইছেন সেই মালিককে চেনা সম্ভব হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে এই কথা স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়ার মানুষ আমাকে চেনার জন্য বহু দূরে যেতে হবে না, তুমি তোমার দিকে তাকাও। আল্লাহু আকবার। তোমার 3.5 হাত বটির দিকে তাকাইলেই এই সুন্দর কারিগর, যিনি আমাকে এত সুন্দর করে বানাইছেন, তাকে তুমি চিনে ফেলবে। সুবহানাল্লাহ। সুতরাং আমি যদি আমাকে চিনতে পারি, তাহলে মালিককে চেনা সম্ভব হবে। আমি যদি আমাকে না চিনি, আমার আল্লাহর পরিচয় আমি পাব না। সুতরাং নিজেকে নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে চিন্তা করলেই আল্লাহর কুদরত যখন আমার চোখের সামনে ভেসে যাবে, আল্লাহর সৃষ্টি নিয়ে যখন আমি চিন্তা করব, তখন এই সৃষ্টিকর্তা যিনি, তার পরিচয় আমার চোখের সামনে ভেসে যাবে। আল্লাহওয়ালারা আরো এক্সাম্পল দিয়ে বোঝান, দুনিয়ার মানুষ 3 দিন আগে যদি তোমার বাড়ির সামনে দিয়া কোনো হাতি যায়, কোনো গরু যায়, হাতি গরু যদি এরকমভাবে সে মল ত্যাগ করে লেদায় রাইখা যায়, মানুষ দেখবেন লেদা দেখি আল্লাহু আকবার সেই প্রাণীটাকে চিনবে। হাতি যেমন বড়, তার এরকম পায়খানাও এরকম বড়। আল্লাহু আকবার। লেদাটা দেখিয়া মানুষ বলে এই জায়গা দিয়া হাতি গিয়েছিল, এই রাস্তা দিয়া গরু গিয়েছিল। আল্লাহু আকবার। তাহলে কি দেখিয়া চিনল? তার এরকমভাবে আল্লাহু আকবার তার লেদা দেখিয়া চিনল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু তিনি সৃষ্টি করে দিয়েছেন, কোনোটাই এরকমভাবে মানুষ বানায় নাই, কোনো সরকার বানায় নাই, সব কিছুই আল্লাহ বানিয়ে দিয়েছেন। আজকে আমরা এই জিনিসগুলি যখন আমাদের সামনে আসে, আল্লাহু আকবার, তখন যদি আমরা চিন্তা করি, আরে এই যে সুস্বাদু আম, এই আম কে বানাইলো, এত সুন্দর করে সাইজ করে কে বানাইলো? আল্লাহু আকবার। এই আমের উপর দিয়ে কি সুন্দর একটা প্যাকেট যিনি করে দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আবার এই প্যাকেটের ভিতরে কি সুন্দর সুস্বাদু আম যিনি বানাইছেন, আল্লাহু আকবার। এইভাবে করে যখন আপনি আমার সামনে আল্লাহু আকবার আল্লাহ পাকের সৃষ্টিগুলি চলে আসবে, আর এইগুলি নিয়ে যখন আমি একটু আমার এই ব্রেন দিয়ে চিন্তা করব, চিন্তা করলেই আমার আল্লাহর পরিচয় আমার চোখের সামনে ভেসে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং সেই আল্লাহ পাকের পরিচয় যখন আমার সামনে চলে আসবে, আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ দাতা, আমার আল্লাহ আমার সাহায্যকারী, আমার আল্লাহ গফুরুর রহিম, আল্লাহু আকবার। এইভাবে করে যখন আল্লাহ পাকের পরিচয় আমি পেয়ে যাব, তখন দেখব আমার আল্লাহ চাইতে আপন, আমার আল্লাহ চাইতে বড় দাতা, আমার আল্লাহ চাইতে বড় সাহায্যকারী আর কেউ নাই। তখনই দেখবেন এই মানুষের মনটা দুনিয়ার সৃষ্টি থেকে ঘুরে আল্লাহর দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, আমি আরো আলোচনা করেছি, দুনিয়াতে যদি কোনো মানুষ এরকমভাবে বড় দাতা হয়, মানুষকে বেশি বেশি দান করে, তখন দেখবেন এই মানুষের পরিচয় যারা পাবে, আল্লাহু আকবার, দেখবেন এই মানুষটার পিছনে যাওয়ার জন্য, এই মানুষটার কাছে যাওয়ার জন্য আল্লাহু আকবার, দেখবেন লোক মাধ্যম ধরে নিজে দৌড়াদৌড়ি করে। কারণ হলো এই মানুষটার কাছে যদি আমার ব্যক্তিগত প্রয়োজনই হোক বা প্রতিষ্ঠানের প্রয়োজনই হোক, আমি জায়েজ দরখাস্ত করতে পারি, তাহলে এমন দাতা তিনি কাউকে ফিরাইয়া দেয় না,
দেখবেন এই মানুষটাকে পাওয়ার জন্য, এই মানুষটার কাছে যাওয়ার জন্য এরকমভাবে যত প্রকারের চেষ্টা আছে মানুষ করে। ও মুসলমান, আমার আল্লাহ এমন দাতা, আমার আল্লাহর কাছে চাইলে তিনি ফিরাইয়া দেন না। হয়তো দুনিয়াতেই হোক বা একদিন পরে হোক, আজ হোক কাল হোক, তিনি এরকমভাবে ফিরাইয়া দেয় না। আল্লাহু আকবার। দুনিয়াতে যদি আমার জন্য উপযুক্ত হয় তাহলে তিনি আমাকে দিয়া দিবেন, আর যদি আমি তার উপযুক্ত না হই তাহলে আমার আল্লাহ এই চাওয়াটা কবুল করে এর বিনিময় আখিরাতের জন্য রেখে দিবেন। আমি আরো আলোচনা করেছি, আমরা অনেক সময় সেই দয়ালু আল্লাহর কাছে আমরা অনেক সময় অনেক কিছু প্রার্থনা করি, অনেক কিছু চাই, কিন্তু চাওয়ার পরে দেখা গেল একটু দেরি হইলে আমরা এরকমভাবে মন ভাঙ্গিয়া ফেলি, আমরা এরকমভাবে হতভম্ব হয়ে যাই। এই যে আল্লাহর কাছে কত চাইতেছি, কত বলতেছি, কিন্তু আল্লাহ তো দেয় না। এমন কথা বলা যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর কাছে চাইলে আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে দিবেন না তো কারে দিবেন? আল্লাহ তো আমাদের জন্যই আসমান, জমিন, পাহাড়, পর্বত এর ভিতরে যা কিছু বানাইছেন সব কিছু মানুষের গোলামি করার জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। আসমান এরকম ভাবে আমাদের গোলামি করে, আমাদের খেদমত করে, জমিন এরকম ভাবে আমাদের খেদমত করে, গাছপালা আমাদের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন, খেদমত করেই যাচ্ছে। এই যে মাটির উপর দিয়া চলতেছি, গুনাহ করার পরেও মাটি আমাদেরকে গ্রাস করে না, মাটি আমাদেরকে গিলে ফেলে না, মাটি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে না। আল্লাহু আকবার। যে আল্লাহ আমাদেরকে বানাইছেন সেই আল্লাহর ইবাদত করি না, কিন্তু এরপরেও দেখা গেল আল্লাহ যে মাটি সৃষ্টি করে, মাটি বানায়াম, মাটিকে আমাদের খেদমতের জন্য বানায়া দিয়েছেন, এই মাটি কিন্তু আমাদের খেদমত থেকে এরকমভাবে দূরে সরে যায় না। পানি আমাদেরকে এরকমভাবে গলায় যায়, আটকিয়ে যায়, এমনটা হয় না। ফল ফ্রুট, খাদ্য খাবার যা কিছু আছে এগুলি কিন্তু আমাদের সঙ্গে কোনো এরকম নাফরমানি করে না, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করি না। আল্লাহর নিয়ামত খাওয়ার পরে দেখা গেল আমরা এরকমভাবে আল্লাহ পাকের ইবাদত করি না, আল্লাহর নাফরমানি করি, কিন্তু এরপরে আমার আল্লাহ এমন দয়ালু আল্লাহ, আমাদের কাছ থেকে তার নিয়ামতগুলি এরকমভাবে ছিনায় নিলাম। আল্লাহু আকবার। তিনি তো আল্লাহ, তিনি তো রহমান, তিনি রহমান, যিনি এরকমভাবে সব কিছু বানায়াম আমাদের খেদমতে লাগাইয়া দিলেন, আর এইগুলি আমাদের খেদমত করেও যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ ব্যবহারের আলোচনা করেছেন। এই আলোচনাটা করতে যাইয়া আমার আল্লাহ এমন একটা সেটিং দিয়েছেন, এমন একটা সিস্টেম আল্লাহ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেমে আলোচনা করেছেন, আল্লাহর আলোচনা সিস্টেমে বোঝা যায় মা বাবার খেদমত করা কত, আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানায় দিতেছেন, আল্লাহ ফয়সালাকৃত বিষয়গুলি জানায় দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, আমি সিদ্ধান্ত করে দিয়েছি, আমি তোমাদের জন্য শিরোধার্য করে দিয়েছি, আমার সিদ্ধান্ত কিন্তু তোমরা নড়াচড়া করতে পারবে না। পৃথিবীর কোনো মানুষের সম্ভব না আল্লাহর সিদ্ধান্ত করা বিষয়টাকে উল্টায় দেওয়ার জন্য। সুতরাং যারা মুমিন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, তারা তো আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি এবং খুশি থাকবে। তারা কখনো আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাবে না, আল্লাহর ফয়সালার বাইরে যাবে না, আল্লাহর সিদ্ধান্তের উপরে এরকমভাবে রাজি এবং খুশি থাকবে। আর যারা মুমিন কাফের, আল্লাহু আকবার, কাফের মুশরিক বেঈমান, এরা আল্লাহর সিদ্ধান্ত মানে না,
এরা কাফের, এরা আল্লাহর নাফরমান। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর সিদ্ধান্তের উপরে কথা তুলাইলা কোনো মুসলমানের কাজ হতে পারে না, মুসলমানের কথা হতে পারে না। কোনো মুমিনের জন্য কাম্য নয় যে আল্লাহ সিদ্ধান্ত করেছেন আজকে বৃষ্টি দিবেন, বাস আল্লাহর যদি ভালো হয় আমার জন্য ভালো। আল্লাহ আমাকে অসুস্থতা দিবেন, আল্লাহ আমাকে যদি অসুস্থতা দিয়াম আল্লাহ আমার প্রতি রাজি খুশি থাকে, তাহলে আমারও খুশি থাকতে হবে। আমিও রাজি আছি, আমিও খুশি আছি। আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্তের উপরে যারা রাজি থাকবে, খুশি থাকবে, তাদের জন্যই আমার আল্লাহর দয়া, তাদের জন্যই আমার আল্লাহ জান্নাত বানায় রেখেছেন, দুনিয়াতেও শান্তির ওয়াদা করেছেন। সুতরাং আসুন, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলতেছেন, এক নম্বরে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফয়সালা, তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমানেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় সূরাতুল ফাতিহার শুরুতে এরকম ভাবে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বাঁধার পরে প্রথম সূরাতুল ফাতিহা, প্রতি রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে। আর এই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা এরকম ভাবে আল্লাহু আকবার হাত এরকম ভাবে বেঁধে আল্লাহু আকবার বলতে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে আমরা 2 হাত বেঁধে বলি, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারও ইবাদত করি, একমাত্র তোমারও ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যে আল্লাহর ইবাদত করি, আমরা যে আল্লাহর ইবাদত করব, সে আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতে হবে। তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। হিন্দুরা এরকম ভাবে লাত মানাত উজ্জা মাটির তৈরি মূর্তির পূজা করে, মাটির তৈরি মূর্তিকে তারা এরকম ভাবে খোদা মানে, তাদেরকে শান্তিদাতা মনে করে, তাদেরকে রিজিক দাতা মনে করে, তাদেরকে ব্যবসায় উন্নতি দেওয়া মনে করে। আল্লাহু আকবার। অথচ এই মূর্তিরা নিজেরাই দাঁড়ায় থাকতে পারে না, তাদের সামনে দুধ মিষ্টি রেখে দেওয়া হয়, এইগুলো সামনে মাছি ভেন ভেন করে, মাছি খায়। মাছি খেদানোর ক্ষমতা যে মূর্তির নাই, সেই মূর্তি কিভাবে মানুষের ভালো মন্দ করতে পারে? নাউজুবিল্লাহ। পশ্চিমকালেও সম্ভব না। এরকম ভাবে এরা গাছের পূজা, মাছের পূজা, পানির পূজা, মূর্তির পূজা, পাথরের পূজা করে। আল্লাহু আকবার। আর মুসলমানেরা একমাত্র এক আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর হুকুম মানি। একজনের ইবাদত করা এটা মানা সহজ, একজনকে মানা সহজ, আর বহু মাতবর মানা কিন্তু কঠিন। আল্লাহু আকবার। এই জন্য আমরা যেটা সহজ সেটা করি, এক আল্লাহ। আর আমাদের এক আল্লাহ, তিনি এমন পাওয়ারফুল আল্লাহ, তিনি এমন পাওয়ারফুল দাতা। আল্লাহু আকবার। তিনি একাই সব কিছু দিতে পারেন, তিনি একাই সব কিছু পারেন। আল্লাহু আকবার। এমন পাওয়ার আমাদের আল্লাহর আছে, এদের খোদার কোনো পাওয়ার নাই, এদের খোদার কোনো দেওয়ার কোনো পাওয়ার নাই। মশা মাছি খেদানোর আল্লাহু আকবার মতো শক্তি এদের নাই। কিন্তু এরপরও বুখার দরেরা নিজেরাই নিজেদের হাতে বানায়, নিজেরাই দাঁড় করে রাখে, নিজেরাই চোখ দিয়ে দেখে। ওরা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। এরা আবার কি করে মানুষকে খাওয়াবে, কি করে মানুষকে এরকমভাবে রিজিক দিবে না, কোশ্মিনকালে হতে পারে না। আমার আল্লাহর সিদ্ধান্ত শুনে নাও। ওয়াকাদা রাব্বুকা
আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আমার আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি দুনিয়াতে শান্তি আখিরাত মুক্তি চাও, তাহলে ভিন্ন ভিন্ন দিয়ে গেলে হবে না, দয়াল বাবার দিকে গেলে হবে না, ল্যাংটা বাবার কাছে গেলে কিচ্ছু পাবে না, মূর্তির কাছে গেলে কিচ্ছু পাবে না। তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আর অন্য কারো ইবাদত করা জায়েজ নাই, অন্য কারো ইবাদত করা যাবে না। কারণ যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ আমাকে রিজিক দেন, যে আল্লাহ পানি বানাইছেন, যে আল্লাহ পানির মধ্যে মাছ দিয়েছেন, যে আল্লাহ এত সুন্দর আল্লাহু আকবার কলার গাছ দিয়েছেন, আর কি সুন্দর করে সুস্বাদু কলা যিনি বের করে আমাদেরকে খাওয়ান, আমরা সেই আল্লাহর ইবাদত করব না তো কার ইবাদত করব? আল্লাহু আকবার খাবো একজনের, গুণ গাবো আরেকজনের, এটা নাফরমানি ছাড়া কিছুই হতে পারে না। এর মতো নাফরমান, এর মতো বিশ্বাসঘাতক, এর মতো এরকম ভাবে আল্লাহু আকবার এর মতো দুশমন আর হতে পারে না। যারটা খাই তার ইবাদত করব, যে আমাকে বানাইছেন তার ইবাদত করব, এটাই যুক্তিযুক্ত কথা। যিনি যারটা আমি খাই, যারটা আমি পড়ি, আল্লাহু আকবার তার সাথে বেঈমানি করাম, এটা কোনো জ্ঞানবান মানুষের জন্য সম্ভব না। আল্লাহু আকবার একটা কুকুরের ভিতরেও আমার আল্লাহ এমন যোগ্যতা দিয়েছেন, দেখবেন কুকুর যারটা খায় তার বাড়ি পাহারা দেয়, কুকুর যার বাড়িতে থাকে, যারটা খায় তার বাড়ি এরকমভাবে পাহারা দেয়, ওই মালিককে সম্মান করে। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে, যার আসমানের নিচে থাকে, যার জমিন দিয়ে আঠে, যার দেওয়া রিজিক খায়, যার দেওয়া মাছ খায়, সে আল্লাহর সঙ্গে নাফরমানি করে, কুফরি করে, নাউযুবিল্লাহ। এটা কোনো মুমিনের পক্ষে সম্ভব না। এই জন্য আসুন আল্লাহু আকবার আমার আল্লাহর সিদ্ধান্ত জেনে নেই। আমার আল্লাহর সিদ্ধান্ত, ও মানুষ তোমাকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোমাকে হায়াত দিছি, আমি আল্লাহ তোমাকে মওত দিব, আমি আল্লাহর হাতে জান্নাত জাহান্নাম, আমি আল্লাহর হাতে সুখ শান্তি। সুতরাং তোমরা একমাত্র আমার ইবাদত করবে। এই জন্য মুমিনেরা নামাজের মধ্যে দাঁড়ায় বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুমিন বান্দাবান্দিরা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বলতে থাকে ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না, করবও না, একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সুতরাং আমার যা প্রয়োজন আমি ইবাদত করব যার, সাহায্য চাইব তার কাছে, পাইব তার কাছে, দেনেওয়ালা আর কেউ নাই। ল্যাংটা বাবার কাছে দুনিয়ার মানুষগুলি এরকম ভাবে ল্যাংটা বাবার কাছে দৌড়ায়, ল্যাংটার এরকম দয়াল মনে করে আল্লাহু আকবার ল্যাংটা বাবার দরবারে দৌড়ায়, আল্লাহু আকবার দয়াল বাবারে দৌড়ায়। অথচ এই মানুষটার কাছে কিছু নাই, এই কবরওয়ালার কাছে কিছু নাই, এই ল্যাংটার কাছে কিচ্ছু নাই, একমাত্র যা আছে সব আমার আল্লাহর কাছে আছে। আমার আল্লাহর দরবারে এমন দরবার যে আল্লাহর দরবারে কোনো কিছুর কমতি নাই, যার দরবারে কোনো কিছুর অভাব নাই। দুনিয়ার বাবার কাছে অভাব, নিজের এই সুখ শান্তি দিতে পারে না। এরকমভাবে দুনিয়ার রাজা বাদশাদের অভাব, কোনো না কোনো বিষয় দেখবেন অভাব আছে। আমরা দূর থেকে দেখি এরকমভাবে মানুষরা খুব শান্তিতে আছে, কিন্তু কাছে যায় দেখেন তার মতো অভাবী, তার মতো পেরেশানি আর কেউ নাই। সুতরাং আমরা ইবাদত করি কার বলেন? আল্লাহর। আমাদের আল্লাহ এমন আল্লাহ, আল্লাহু আকবার, আমাদের আল্লাহ এমন দয়ালু আল্লাহ। আমার আল্লাহর দরবার এমন দরবার যে দরবারের মধ্যে কোনো কিছুর অভাব নাই। আল্লাহু আকবার ছিল না, এখনো নাই, থাকবেও না। সুতরাং আমরা যার ইবাদত করি তার কাছে সাহায্য চাইব। আমরা তো এই কথা নামাজের মধ্যে প্রতি ওয়াক্তে, প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে, প্রতি রাকাতের মধ্যে আমরা বলি। এই জন্য যার ইবাদত করব তার কাছে সাহায্য চাইব, অন্য কারো কাছে চাইলে কোনো লাভ নাই। ল্যাংটার কাছে চাইলে
এরকমভাবে আল্লাহ দিবেন। আল্লাহু আকবার। দয়াল বাবার কাছে চাইলেও কিন্তু আল্লাহ দিবেন। কিন্তু আল্লাহু আকবার, এখানে মানুষ ভুল বোঝেন। অনেক সময় মাজারে মান্নত করেন, মান্নত করার পরে দেখা গেল গাভী এরকমভাবে গাভীন হয়ে যায়, সন্তানহীন মানুষ সন্তান হয়ে যায়, কিন্তু এর মধ্যে কোনো শান্তি নাই, মুক্তি নাই। আল্লাহু আকবার। শান্তি মুক্তি কিচ্ছু নাই। আমার আল্লাহ দেয়, কিন্তু আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে দেন। আল্লাহ যেন বলতে থাকেন, বান্দারে আমি তোরে বানাইলাম, আমি তোরে সুন্দর চোখ দিলাম, কান দিলাম, মাথা দিলাম, মস্তক দিলাম, ব্রেন দিলাম, আমি তোরে খাওয়াই, আমি তোরে পালি। আমার দয়া না থাকলে তুই এক সেকেন্ডও বাঁচতে পারবি না। কিন্তু এত কিছুর পরেও তুই আমি আল্লাহরে বাদ দিয়া ল্যাংটার কাছে যায়া চাস, যা তোরে দেয়া দিলাম। এটা ল্যাংটা দিল না, আমি দিলাম। কিন্তু একদিন বুঝবে যে ল্যাংটার কাছে চায়া পাইলে কি এটার লাভ লোকসান। আল্লাহু আকবার। এই জন্য আমি অনেক সময় বলে থাকি, মানুষ আল্লাহর কাছে না চায়াম, মানুষ এরকমভাবে মাজারে চায়, মাজারে মান্নত করে আল্লাহর করে না দিয়া, আল্লাহু আকবার, মাদ্রাসায় না দিয়া, আল্লাহর জন্য না দিয়ে এরকমভাবে মানুষ মাজারে দান করে, নাউজুবিল্লাহ। অথচ এই কবরওয়ালা খাইতেও পারে না, দিতেও পারে না, বলতেও পারে না, কারো ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, মরিয়া সে পৌঁছে গেছে। আল্লাহু আকবার। এমন বুর্বক মানুষগুলি এরকম মাজারে যা দৌড়াদৌড়ি করে। আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম, এই মানুষগুলো এরকমভাবে মাজারে চাইতেই চাইতে যখন একদিন এরকম হঠাৎ হয়ে যায়, তখন এরা মনে করে যে মাজারওয়ালাই মনে হয় দিয়েছে, অথচ মাজারওয়ালা দেয় নাই, আল্লাহ দিয়েছে। কিন্তু আল্লাহ সে যেভাবে চাইছে তাকে এইভাবেই দিয়েছেন। আল্লাহ সে যদি সরাসরি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ তার প্রতি দয়া করে তাকে দিতেন, পরিমাণ মতো দিতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং সে বাবার কাছে চাইয়া পাইলাম, যে সন্তান পাইলাম, দেখবেন এই সন্তান কোনোদিন ভালো মানুষ হবে না, আদৌ বলা হবে না, এটা বদমাইশ হবে। এই সন্তান একদিন মা বাবার আল্লাহু আকবার দুনিয়াতে বুকের মধ্যে পাড়া দিবে, গলার মধ্যে ছুরি লাগাই দিবে। এই সন্তান দিয়া কোনোদিন দুনিয়াতেও লাভ হবে না, আখিরাতে লাভ হবে না। আর যদি আমার আল্লাহর কাছে চাই আনতো, তাহলে সন্তান আল্লাহর ওলি হইত। এই জন্য আল্লাহর কাছ থেকে চাইয়া যে আনে, এই সন্তানে আল্লাহর ওলি হয়। আল্লাহর কাছে চাইয়া যে জিনিস আনে, এই জিনিসের মধ্যে রহমত আছে, বরকত আছে, আল্লাহু আকবার, শান্তি আছে। এই জন্য সম্মানিত মা বোনেরা, আমি আল্লাহর কথাগুলি আপনাদের সামনে পেশ করছি। আল্লাহর সিদ্ধান্ত, আকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছেন, বান্দাবান্দি তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্য আয়াতের মধ্যে নাক দিয়ে বলেন, ইবাদত কেন করবে না? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তো আমার একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, বন্ধুরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার ইবাদতের জন্যই তোমাদেরকে বানাইছি। আর এই পৃথিবীতে যা কিছু বানাইছি এইগুলি তোমাদের গোলামি করার জন্য বানাইছি। সুতরাং এইগুলি তোমাদের গোলামি করতেছে, আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে। আর যদি তোমাদের কোনো কিছুর প্রয়োজন হয়, তাহলে আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। আমার আল্লাহ মানুষকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা এমনভাবে চাওয়ার মতো আমরা চাইতে পারি না, ইবাদত করার মতো ইবাদত করতে পারি না। মন চাই ইবাদত, মন চাই ইবাদত, মন চাইলে ইবাদত করি, মন চাইলে করি না, মন চাইলে মানি, মন চাইলে মানি না, মন চাইলে নামাজ পড়ি, মন চাইলে পড়ি না। এইটাকে ইবাদত বলে না, এইটাকে মানা বলে না, এটাকে দাসত্ব বলে না। আল্লাহু আকবার। যদি আল্লাহকে মানি, মানার মতোই মানতে হবে। ইবাদত করলে ইবাদত করার মতো যদি আমরা ইবাদত করতে পারি,
তাহলে যার ইবাদত করলাম সে আল্লাহর কাছে যখন আপনি আপনার যে কোনো প্রয়োজন, অসুখ হোক, বিসুখ হোক, রিজিক হোক, চাকরি হোক, যা প্রয়োজন, যত প্রয়োজন, সমস্ত প্রয়োজন মেটাবার জন্য আমার আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত মা বোনেরা, আসুন আল্লাহু আকবার, আল্লাহর পরিচয় নিয়ে যাব। সে আল্লাহ এমন দয়ালু আল্লাহ যে আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, যে আল্লাহ দিলে সময় লাগে না, কিন্তু আমরা তো চাওয়ার মতো চাইতে পারি না। একদিন চাইয়াই এরকমভাবে অধৈর্য হয়ে যায় যে আল্লাহর কাছে এত চাই কিন্তু আল্লাহ দেয় না, নাউজুবিল্লাহ। এরকমভাবে আল্লাহর কাছে অভিযোগ করতে থাকি, আল্লাহর উপরে মামলা দিতে আরম্ভ করি। সুতরাং দুনিয়াতে সুদি টাকা আনতে গেলেও দেখা গেল একজনের বাড়িতে 15 দিন ঘুরতে হয়। আর যিনি আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছে চাই আপনি অত তাড়াতাড়ি পাওয়া যাবেন। আল্লাহু আকবার, আল্লাহ কিন্তু তাড়াতাড়ি দিতে পারেন, যদি প্রয়োজন হয় তাড়াতাড়ি দিবেন। আল্লাহু আকবার। অনেক সময় আল্লাহ পরীক্ষা করার জন্য দেরি করেন, যে বান্দা যা আমার কাছে চাইলো দেখি, একদিন চাই কি সেরকমভাবে অধৈর্য হয়ে যায় কিনা। এরকমভাবে একদিন, 2 দিন, 3 দিন যখন চাইতে থাকবে, বলতে থাকবে, তখন আমার আল্লাহু আকবার দেখবেন যে জিনিসটা আমি চাইলাম সেই জিনিসটার দ্বারা আমার কল্যাণ আছে কিনা, এটা লোড বহন করার মতো ক্ষমতা আমার আছে কিনা। যদি ক্ষমতা থাকে তাহলে আল্লাহ দিবেন, যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণ আল্লাহ দিবেন। আল্লাহ কিন্তু কারো উপর এরকমভাবে বোঝা চাপায়া দেয় না। অনেক সময় ছোট সন্তান বাবার কাছে যায়, বলে বাবা এই ধানের বস্তাটা আমার মাথায় উঠায় দেও, অথচ এই বস্তাতে সে নিতে পারবে না। এই বুঝ তার নাই, এই আকেল, এই বুদ্ধি তার নাই। কিন্তু অনেক সময় বারবার বলতে বলতে বাবা ধমক দিয়া বলে, সরে যা, দূর হয়ে যাম, এই বস্তা তুই নিতে পারবি না। মানুষে এমন জ্ঞান তার যে আল্লাহর কাছে চায়া বসে, অথচ এই জিনিসের লুট সে সামলাইতে পারবে না। এই জিনিসের দ্বারা তার শারীরিক ক্ষতি হবে, দুনিয়ারও ক্ষতি হবে, ইজ্জত সম্মানের ক্ষতি হবে, আখিরাতেরও ক্ষতি হবে। এই জন্য চাইলেই যে পায়া যাবো এটা কথা না। যদি আমার জন্য এটা প্রযোজ্য হয়, আমার জন্য যদি মাপ মতো হয়, তাহলে আল্লাহ দিবেন। না হয় আল্লাহ রাব্বুল আলামিন না দেওয়াটাও কল্যাণ। আল্লাহ দিলেও এটা আমার জন্য কল্যাণ, না দিলেও আমার জন্য কল্যাণ। সুতরাং মাপ মতো চাইতে হবে। আল্লাহু আকবার। বাংলাদেশের একজন সল্টু আছে হিরো আলম। এই হিরো আলম যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়া দাও, সে যেরকম মগা আল্লাহর কাছে সে চাইতেই পারে। কিন্তু আল্লাহ যদি তাকে এরকমভাবে দিয়ে দেন, তাহলে দেখবেন এই মানুষটা, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ তাকে কিলাইতে মেরে ফেলবে, তার জীবন শেষ হয়ে যাবে, তার উপরে এটা গজব হয়ে দাঁড়াবে। কিন্তু সে তো নিজে বুঝবে না এটা তার জন্য কল্যাণ না অকল্যাণ। এই জন্য আমরা আল্লাহর কাছে মাপ মতো চাইলে, চাওয়ার মতো চাইতে পারলে অবশ্যই আমার আল্লাহ আমাকে দিবেন। আর যদি মাপ মতো না হয়, চাওয়ার মতো যদি চাইতে না পারি, এই চাওয়াটা যদি আমার জন্য, যে জিনিসটা চাইলাম এটা যদি আমার জন্য দুনিয়ার জন্য অকল্যাণ হয়, দুনিয়ার জন্য যদি আমার উপরে মুসিবত হয়, তাহলে দেখবেন এটা আল্লাহ আমাকে না দেওয়াটাই এটা আমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা চাওয়ার মতো চাইলে, মাপ মতো চাইলে, আল্লাহু আকবার, পরিমাণ মতো চাইলে অবশ্যই আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আমরা চাইতে পারি না, চাওয়ার মতো চাইতে পারি না। অনেক সময় দেখবেন অনেক বেনামাজি মানুষগুলি এরকমভাবে হুজুরদের কাছে, আলেমদের কাছে, মানুষের কাছে চায়। মানুষের কাছে বলে, হুজুর অমুক জিনিসটা আমার দরকার, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। দোয়া চাইতে চাইতে এরকমভাবে মুখ দিয়া ফেনা চলে আসে। অথচ হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডেকে বলে, বেনামাজি এত খারাপ, বেনামাজি এত খারাপ, বেনামাজি এত নিকৃষ্ট, তার নিজের দোয়াও আল্লাহর কাছে কবুল হয় না, কোনো ভালো মানুষের দোয়াও তার ব্যাপারে কবুল হয় না। নাউজুবিল্লাহ।
তুমি নামাজ পড়ো না, আল্লাহর ইবাদতই করো না, আল্লাহর হুকুমই মানো না, তুমি আবার মানুষের কাছে দোয়া চাও। দোয়া কি কারো বাপের টাকার কিনা নাকি? এরকমভাবে গোলায় ভরে রাখবে না, এটা আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর হয়। আল্লাহু আকবার। এই জন্য আমি যদি আল্লাহর ইবাদত না করে শুধু খালি দোয়া চাই, খালি শুধু চাই যে আমাকে আল্লাহ স্বর্ণের মুটকি দিয়া দেও, আমি ধনী হয়ে যাবো, কিন্তু স্বর্ণের মুটকি বাইরে যে আমি কথাই বড় বদমাইশ হব, এটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমার আল্লাহ ঠিকই জানে। এই জন্য স্বর্ণের মুটকি আমার দেয় না। স্বর্ণের মুটকি না দেওয়াটা এটা আমার জন্য কল্যাণ। কেমন কল্যাণ? আমার যদি সম্পদ হয়ে যায়, দেখবেন আমি গুনার কাছে যাব, আমি গুনাহ করে ফেলব। এই জন্য না দিয়ে আমার আল্লাহ গুনাহ থেকে বাঁচাইতে চায়, গুনাহ থেকে বাঁচাইতে চায়, এটাই আমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহু আকবার। আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য সিদ্ধান্ত করে দিয়েছি, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহু আকবার। আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কাছে চাইবে। আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা জেনে রেখো, এমন কোন কথা নাই, এমন কোন বাক্য নাই যে আমি আল্লাহ দেখতেছে না, আমার আল্লাহ শুনে না। আল্লাহু আকবার। এমনকি মানুষের মনের ভিতরে, অন্তরের মধ্যে যে কথা আমি মুখ দ্বারা বের করি এটা মানুষ শুনে, কিন্তু যে কথা আমি মনে মনে কল্পনা করি এটা কোনো মানুষ জানে না, কিন্তু পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে আমার মনের মধ্যে কি কল্পনা। আমি আপনাদেরকে এরকমভাবে আল্লাহু আকবার জবান দিয়ে কথা বলতেছি, আমি বলতেছি মাহফিল করার উদ্দেশ্য আল্লাহর জন্য, আপনাদের এরকমভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। এটা আমার মুখের কথা, কিন্তু আমার অন্তরে কি আছে এটা আমার আল্লাহ কিন্তু জানেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলেন, ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়ামা তুখফিস সুদূর। আল্লাহ বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করতেছ, তোমরা মনে মনে কল্পনা করো, জল্পনা করো, ভালো চিন্তা করো আর মন্দ চিন্তা করো। তোমাদের মনের চক্ষু, দিলের চক্ষু কি লুকোচুরি খেলে তোমরা মনে করতেছ এটা আমি আল্লাহ দেখি না, জানি না। তোমরা জেনে রেখো, তোমাদের মনের ভিতরে কি গোপন চিন্তা করো, ভালো করো না মন্দ করো, এটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও, কিরামান কাতিবিন না জানলেও, এটা আমি আল্লাহ ঠিকই জানি। সুবহানাল্লাহ। যার বাচ্চা তার কাছে আচ্ছা, আপনার সন্তান কিভাবে ডাক দেয়, আপনার সন্তান কি করলে কি করবে, এটা কিন্তু আপনি ঠিকই বলতেছেন, আপনি ঠিকই বুঝতেছেন, কিন্তু এরকমভাবে আমি বুঝবো না। সুতরাং যিনি আমাকে বানাইছেন, আমি মনে মনে কি কল্পনা করি এটাও তিনি জানেন, এটাও তিনি শুনেন। আল্লাহু আকবার। এই জন্য আন্তরিকভাবে যদি অন্তরের কথা আর মুখের কথা, অন্তরের কথা আর মুখের কথা যদি এক হয়, তাহলে এটা আল্লাহর কাছে চলে যাবে। মনে মনে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিন্তু দিলের মধ্যে দেখা গেল আমার চাকরির পূজা, আল্লাহু আকবার, গাছের পূজা, দরবারের পূজা, ল্যাংটা বাবার পূজা, দয়াল বাবার পূজা করি। মুখে বলি তুমি আমার রব, তুমি আমার সব, আর মনে মনে বলি তিনি কি সব পারবে নাকি? নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহু আকবার। আসুন, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমাদের আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তিনি আমাকে দেন, তিনি আমাকে নেন, তিনি দেন, তিনি নেন। এই বিশ্বাস অন্তরে 100 থেকে 100 যদি আমার ইয়াকিনের সাথে আল্লাহু আকবার বলতে পারি, আর এই কথা অনুযায়ী যদি কাজ করতে পারি, এই কথাটা কাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু দেখবেন দুনিয়াটা আর কঠিন হবে না। আমি আল্লাহর কাছে চাইলেই আমার প্রয়োজন মিটবে, আর আল্লাহ যে পরিমাণ দিবে এই পরিমাণই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। দুনিয়াদার মানুষ যারা, আল্লাহর প্রতি বিশ্বাস ইয়াকিন কম যাদের, দেখবেন এদের পেট ভরে না। বাড়িতে বিল্ডিং, আল্লাহু আকবার, শহরে বিল্ডিং, ওইখানে বাড়ি,
থানা লেভেলে বাড়ি, জেলায় বাড়ি, রাজধানীতে বাড়ি করেছেন, এরপরেও তার মন ভরে না, এরপরেও পেট ভরে না। সেরকমভাবে এখন চিন্তা করতে থাইল্যান্ড চলে যাবে, থাইল্যান্ডে যায় একটা বাড়ি বানাবে। থাইল্যান্ড বাড়ি বানানোর পরেও সে ক্ষান্ত নাই, তার চিন্তা হলো লন্ডন যাবে, ওইখানে যাইয়া জায়গা কিনবে, ওইখানে যাইয়া বাড়ি করবে। এরকম করতে করতে দেখা গেল এই মূল্যবান জীবনটাকে শেষ করে দিয়েছে। আল্লাহকে সে পাইল না, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারল না, ইবাদত করার টাইমও পাইল না। ফট করে আজরাইল বলে, আসসালামু আলাইকুম, আসো, চলে আসো, তোমার ভিসার মেয়াদ শেষ, আর 1 সেকেন্ডও থাকতে পারবে না। তখন বলতে থাকবে, হাই হাই, কি করলাম, কি করলাম, আমার জীবন শেষ হয়ে গেল, আমার জীবন দুনিয়ার খেলাধুলায় শেষ হয়ে গেল, ইবাদত করি করি করে জীবনের হায়াতের তেল শেষ হয়ে গেল। আল্লাহু আকবার যখন বলতে থাকবে, আজরাইলের সঙ্গে কথা হবে। আল্লাহু আকবার, আজরাইলকে বলবে, আরে ভাই আজরাইল, আরে আজরাইল, আমাকে নিস না, আমাকে ছেড়ে দে, আমাকে আর কিছুদিন টাইম দে, আমি তো ইবাদত বন্দেগী বলতে কিছুই করতে পারি নাই, আমি যারটা খাইলাম তার গুণগান তো আমি গাইতে পারলাম না, আমাকে সময় দাও, আমাকে তুমি নিও না, আমাকে নিও না। আজরাইল বলবেন, কখনো না, কখনো না, হবে না। তখন এরপরেও বান্দা বান্দি বলতে থাকবে, আজরাইল, আমাকে নিস না, আমার যত সম্পদ আছে, আমার ফুলপুরের বাড়ি, ময়মনসিংহের বাড়ি, ঢাকা শহরের বাড়ি, থাইল্যান্ডের বাড়ি, আর এই বাড়ির যত সম্পদ আছে সব নিয়ে যা, কিন্তু আমাকে রাইখা যা। আজরাইল বলবে, কাল্লা, কখনো না, কখনো হবে না, তোমাকে নিয়ে যাব। এরপরে বেহায়ার মতো বান্দা বলতে থাকবে, আজরাইল, আমার জীবন তো শেষ হয়ে গেল, খেলাধুলায় বাড়িঘর করতে করতে শেষ হয়ে গেল, আমি তো ইবাদত বলতে কিছুই করতে পারি নাই, আমি যারটা খাইলাম তার গুণগান তো কিছুই করতে পারলাম না, আমার ধন সম্পদ সব নিয়ে যাম, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী সব নিয়ে যা, কিন্তু আমার নিস না, আমাকে আর কিছুদিন রেখে যা। প্রত্যেক প্রশ্নের উত্তরে, প্রত্যেক প্রস্তাবের উত্তরে আজরাইল বলবে, সুম্মা ইউনজিহি, কাল্লা, কখনো না, এরা হবে না, তোমাকে নিয়ে যাব। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কথা আগে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ কথা আগেই বলেছেন, হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা এই মৌত নামক শরবতের পেলা তোমাদের সামনে আসার আগে দান করার করে নাও, দান করার করে নাও, নামাজ পড়ার পরে নাও, হজ করার করে নাও, ইবাদত বন্দেগী যা কিছু করার সব তুমি করে নাও, কিন্তু মৌত আসার আগে করতে হবে। মৌত চলে আসলে, মৌতের বিছানায় শুয়ে পড়লে, মৌতের শরবতের পেলা সামনে আসলে কিন্তু আর টাইম পাবা না। আল্লাহু আকবার, এই কথা আল্লাহকে জানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরেও আল্লাহু আকবার, দুনিয়াদার বান্দা বান্দিরা এরা হুশ নাই, এরা বেউসের মতো দুনিয়ার মধ্যে সুকুনের মতো, সুকুন যেভাবে মরা গরু পাইলে এরকমভাবে জাপ দিয়া পড়ে, এই মরা গরুর মতো এই দুনিয়াদার মানুষগুলি খালি দুনিয়া, খালি দুনিয়া, খালি দুনিয়া, সকালেও দুনিয়া, বিকালেও দুনিয়া, দুপুরেও দুনিয়া, না নামাজ, না রোজা, না জিকির আজকার, খালি দুনিয়া, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাদার মতো এরকমভাবে দুনিয়ার পিছনে খাটতে খাটতে জীবন ক্ষয় করিয়া দিল, কিন্তু আমার মাওলারে চিনল না, আমার মাওলারে ডাকলো না। কিন্তু এমন সময় আসবে সে ডাকতে ডাকতে গলা শুকায়া যাবে, কিন্তু এরপরে একটা ডাকে সারাও আমার আল্লাহ দিবে না, এই ডাকের দ্বারা একটা নেক কামাই হবে না।
এজন্য ডাকতে হবে সময় মতো, সময় থাকতে বন্দেগী করতে হবে, সময় থাকতে ইবাদত করতে হবে। মরণ কখন ধরে বসে জানা নাই, মরণ যখন ধরবে তখন সে বলবে ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আরো কিছুদিন সময় দেন, আমি তো ঘর বাড়ি করতে করতে সময় ব্যয় করে দিলাম, সন্তান সন্ততির লালন পালন করতে করতে এদেরকে লেখাপড়া করাইতে করাইতে আমার জীবনের আল্লাহু আকবার জীবনের বিশাল মেয়াদ শেষ হয়ে গেল। এখন এই যে আজরাইল দাঁড়ায় রয়েছে আমাকে নেওয়ার জন্য, ওগো আল্লাহ আমাকে আরো কিছুদিন সময় দেন। তখন আল্লাহ বলবেন ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবেন না না, আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না, এক সেকেন্ড সময় তোমার দেওয়া হবে না। তোমার আরো আগে আমি জানাই দিছিলাম, মরার দুনিয়াতে আসার সময় তোমার কানে আল্লাহু আকবার, ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছিল। কিন্তু দুনিয়াতে আসার পরে বড় হইলা, যার খাইলা, যার পড়লা, সে দৈনিক তোমার 5 বার ডাকছিল, ওলামায়ে কেরাম ডাকছিল, তবলিগ ওয়ালারা ডাকছিল, তাদের সাথে দুর্ব্যবহার করতা, তার মনে মনে করতা যে বদত তো করবই, আজকে করব না তো কালকে করব, এবং তালিবালি করতে করতে তোমার জীবনটারে খরচ করছো। বদমাইশ, এরে বদমাইশ, তোরে আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না, কারণ আমি আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত, আমি আল্লাহর সিদ্ধান্ত লড়াচড়া হয় না। দুনিয়ার রাজা বাদশাদের মতন আমার কথা এরকমভাবে লড়াচড়া হয় না। দুনিয়ার রাজা বাদশারা, এমপি মন্ত্রীরা দেখবেন নির্বাচনের আগে আইসা ওয়াদা দেয়, ভাইয়ের আমার, আমাকে যদি আপনারা ভোট দেন, আমাকে যদি আপনারা এমপি বানান, আমাকে যদি আপনারা মন্ত্রী বানান, আমাকে যদি আপনারা চেয়ারম্যান বানান, আপনাদের রাস্তাঘাট, খালবাট, আপনাদের ঘর বাড়ির সুযোগ সুবিধা, আপনাদের বাজারঘাট সব করে দিব। এই যে ওয়াদা দেওয়া যায়, যখন চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, এমপি মন্ত্রী হয়ে যায়, তখন তাদের কাছে গরিব মানুষগুলি যদি কার্ডের জন্য যায়, আল্লাহু আকবার, তখন তাদের সাথে ফাইজলামি করে বলে কার্ড তো নাই, কার্ডের বাল হাওয়া আমার কাছে নাই, এরকমভাবে কিছু কাম করে। তার মানে এই যে ওয়াদা করে গেল, এই ওয়াদা এক চুল পরিমাণ সে বাস্তবায়ন করে না। আল্লাহু আকবার, আমরাও কিন্তু ওয়াদা করে এসেছিলাম, মনে আসেনি? আমরাও ওয়াদা করে এসেছিলাম। আমার আল্লাহ রুহ জগতে সমস্ত রুহরে বানায়া এরকমভাবে জিজ্ঞাসা করেছিলেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ আমাদেরকে রুহু জগতে জিজ্ঞাসা করেছিলেন। এই রুহু জগতে জিজ্ঞাসা করার মধ্যে আমিও ছিলাম, আপনারাও ছিলেন, পুরুষরাও ছিল, নারীরাও ছিল, আদম থেকে নিয়ে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই কিন্তু এই অনুষ্ঠানে ছিল। এই অনুষ্ঠানে আমার আল্লাহ সমস্ত রুহকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই এক বাক্যে উত্তর দিয়েছিলাম, বালাম, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। এই যে আমি এই রুহ জগতে ওয়াদা করে এসেছিলাম, স্বীকৃতি দিয়ে এসেছিলাম, আল্লাহু আকবার, এই স্বীকৃতির কথা দুনিয়াতে আসার পরে আল্লাহু আকবার তাওহীদের বাণীর মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। ৬০-৭০ বছরের মধ্যে কত জানাইলো, কত ডাকলো, কত দাওয়াত দিল, কত ওয়াজ নসিহত শুনলো, কিন্তু তার কানে দিয়া বাতাস যায় না, তার কান দিয়া বাতাস গেল না। কিন্তু লেংড়ি ফুটতে ফুটতে যখন এরকম ৫ লাগছে, তখন সে তার মনে হয়েছে ইবাদত করার কথা মনে হয়েছে। তখন আল্লাহ বলবেন, না, ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা,
না সময় দেওয়া হবে না, বহু সময় দিয়েছিলাম। তুমি যে বলতেছো আরো যদি সময় দেই তাহলে তুমি কি করবা এটা আমি আল্লাহ ভালো করে জানি। সুতরাং চলে এসো, সময় দেওয়া হবে না। আর আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর কথা লড়াচড়া হয় না। দুনিয়ার রাজা বাদশাদের কথা লড়াচড়া হয়, দুনিয়ার এমপি মন্ত্রীদের কথা বার্তা ওয়াদা খেলাফ হয়, লড়াচড়া হয়, কিন্তু আমি আল্লাহ ওয়াদা খেলাফকারী নই। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন দাতাম, আমার আল্লাহ এমন ওয়াদাকারী, আমার আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহু আকবার। মা বলিলাম পরিষ্কার আমাদের বুঝতে হবে আমরা কিসের দুকায় পড়িয়া আল্লাহকে গেছি আমরা ভুলিয়া। আল্লাহর কথা স্মরণ হয় না। আল্লাহকে যারা এরকমভাবে চিনছে তারা এরকমভাবে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়েছে। যারা আল্লাহকে চিনে নাই, মাওলাকে যারা চিনে নাই, তারা এরকম পাগল হয় নাই, তারা আল্লাহকে চিনছে। এরার কথা হইল আমরা এক সেকেন্ড আল্লাহর স্মরণ ছাড়া থাকবো না, আমার আল্লাহর নাম স্মরণ করা ছাড়া থাকবো না। যে চিনছে সে এক সেকেন্ড আল্লাহর স্মরণ ছাড়া থাকতেই পারে না। প্রেমিকা যখন তার প্রেমিকাকে তার মাসুকের স্মরণ ছাড়া থাকতে পারে না, দেখবেন ছেলেটা এরকম ঘুমায় ঘুমায় সকিরে ডাকে, খাইতে বয়েও স্মরণ করে, হাঁকতে বয়েও স্মরণ করে, গাড়িতে বয়ে বয়েও স্মরণ করে, একটা সেকেন্ড এরকমভাবে বলে না। সকির এরকমভাবে স্মরণ করতে করতে ছেলেটার চেহারাটা এরকমভাবে শুকায় গেছে। মা ডাক দিয়ে বলে, কিরে ভাত তো কম খাস না, ভাত তো কম খাওয়াই না, আপেল করলাম কম খাস না, কিন্তু চেহারা এরকমভাবে কঙ্কালের মতো হইতেছে কেন? মা তো জানে না তার ছেলে যে এরকমভাবে প্রেমে পড়েছে। আল্লাহু আকবার। ঠিক বাস্তব তাই, আমার মাওলার প্রেমে যে পড়েছে তার শরীর দেখবেন শুকায়া যায়। সে বলে কি, মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होती है। আল্লাহু আকবার। যে মাওলারে চিনছে সেরকম ভাবে নিজেরে বিলায় দিছে, মাটির সাথে বিলীন করে দিয়েছে। এরকম ভাবে জুলাইখা ইউসুফের প্রেমে পড়েছিল। ইউসুফকে পাওয়ার জন্য নিজের স্বাস্থ্য, নিজের চেহারা, খানা পিনা, সুখ শান্তি এরকম ভাবে মাটির সাথে বিলীন করে দিয়া ধুলাই পরিণত হয়ে গেছে। নিজেরে বিলীন করে দিছে। নিজেরে বিলীন করে দেওয়ার কারণে একদিন না একদিন ইউসুফকে পেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। ঠিক আমার মাওলাকে পাওয়ার জন্য যদি আমি একটু মেহনত করতে পারি, কষ্ট করতে পারি, নিজের চেহারা যদি শুকায়ও যায়, আমার আল্লাহ এর চাইতে আরো কোটি কোটি গুণ সুন্দর বানায়া 16 বছরের যুবক যুবতী বানায়া এমন চেহারা, এমন জায়গা দান করবে, এমন সুখে ঠিকানা জান্নাত দান করবেন যে জান্নাতের মধ্যে এরকমভাবে পার্ক আছে। আপনার সখীরে লইয়া পার্কের মধ্যে বসবেন, সুন্দর করে গোল টেবিল দেওয়া আছে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে আলোচনা করতেছেন। ও দুনিয়ার মানুষ, ও ইমানদারেরা, তোমরা আজকে দুনিয়াতে একটু কষ্ট করো, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ তোমাদের জন্য এমন সুন্দর পার্ক বানায় রাখছি, এমন সুন্দর জান্নাত বানায় রাখছি যে জান্নাতের মধ্যে এরকম ভাবে সবুজে ঘেরা উদ্যান আছে। আল্লাহু আকবার। লাইন করে গাছ লাগানো আছে, সুন্দর শ্যামার ব্যবস্থা আছে। আবার এই গাছের নিচে গোল টেবিল দেওয়া আছে। দুই টেবিলের সাথে দুই পাশে এরকম ভাবে শুয়ে পড়ার মতো এরকম ভাবে সুন্দর চেয়ার দেওয়া আছে। হেলান দিয়া বসার মতো চেয়ার দেওয়া আছে। এই চেয়ারের মধ্যে বসে সখীরে লইয়া, তোমার প্রেমাস্পদরে লইয়া, তোমার হুরকে নিয়া, তোমার দুনিয়ার স্ত্রী সন্তানরে নিয়া, তোমার স্ত্রীরা নিয়ে এরকম ভাবে গল্প করতে থাকবে, আর আমায় এসে মন ভরে যাবে। এই মুহূর্তে দেখবে তোমাদের উপর দিয়ে একটা পাখি উড়িয়া যায়।
পাখি উড়িয়া যাইতেছে, তখন তোমাদের মনের মধ্যে এরকম কল্পনা আসবে, আরে এই পাখি যদি খাইতে পারতাম। শুধু এতটুকু কল্পনা দিলের মধ্যে আসার সাথে সাথেই মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, শুধু এইটুকু কথা কল্পনা মনের মধ্যে জাগার কারণে আল্লাহু আকবার সেকেন্ডের মধ্যে এই পাখিটা সুন্দর করে বোনা হইয়া প্লেটের মধ্যে আপনি আমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেন এই পাখিরে কোন আগুনে ধোঁয়াও স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। শুধু অটোমেটিক আল্লাহর কুদরতিভাবে এরকমভাবে বোনা হয়ে আপনার সামনে চলে আসবে। আপনার শরীরে লইয়া এই হেলান দিয়া চেয়ারের মধ্যে বসিয়া এরকমভাবে গল্প করতেছেন মনের আনন্দে। এই মুহূর্তে দেখবেন গাছের মধ্যে ফল, এই ফলগুলি দেখলেই মন জিহ্বার মধ্যে পানি চলে আসবে। আল্লাহু আকবার। তখন আপনার মনের ভিতরে উদয় হবে এই ফল খাবো। এইটা মনে উদয় হওয়ার সাথে সাথেই দেখবেন এই গাছ সহ এই ডালা লম্বা হয়ে আপনার মুখের কাছে এসে যাবে। সুবহানাল্লাহ। বান্দা এরকম ভাবে বলবে, আল্লাহ ফল তো মুখের কাছে আসলো, আমি হাত দিয়া ধরবো না। তখন মুখের কাছে চলে আসবে, রেডি হয়ে চলে আসবে। আল্লাহু আকবার। সুন্দর করে তৈয়ার হয়ে মুখের কাছে চলে আসবে। এই সুখের ঠিকানা জান্নাত। দুনিয়াতে এরকমভাবে দুনিয়ার পার্কের মতো পচা না। দুনিয়ার পার্কের সাইড দিয়া গেলে গন্ধ আসে, পেশাবের গন্ধ আসে। আমার আল্লাহ এত সুন্দর জান্নাত বানায় রাখছেন। আল্লাহু আকবার। এই জান্নাতের ভিতরে এরকমভাবে দুধের নহর, মধুর নহর আমার আল্লাহ আশিকদের জন্য বানায় রাখছেন। সুতরাং দুনিয়ার এই সামান্য আরাম আয়া যদি কুরবানি দিতে পারো, আমার মাওলারে পাওয়ার জন্য যদি একটু শরীরটা শুকায় যা, কোনো অসুবিধা নাই। এমন একদিন আসবে সুন্দর চেহারা আল্লাহ বানায় দিবেন। সুতরাং মাওলারে পাওয়ার জন্য একটু শরীর শুকাবে, একটু কষ্ট হবে, একটু তাহাজ্জুদের সময় উঠলে এরকমভাবে আল্লাহু আকবার একটু ঠান্ডা লাগবে। কিন্তু আমার মাওলারে পাওয়ার জন্য, আমার মাওলার প্রেমের আগুনের সামনে আল্লাহু আকবার দুনিয়ার এই ঠান্ডা, দুনিয়ার এই আগুন, দুনিয়ার এই কষ্ট মোটেই কষ্ট না। ঠান্ডার দিন, শীতের দিন, মাঘ মাসে ঠান্ডা, আল্লাহু আকবার, যেমন কুয়াশা এমন ফুরফুরা বাতাস। আর দেখা গেল তার প্রেমিকার বাড়ি, তার বাড়ি থেকে একটা নদী পাড়ি দিয়ে যাইতে হয়। এই নদী পাড়ি দিয়ে যাওয়ার পরে দেখা গেল তার প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। নদীর কাছে গেল, আল্লাহু আকবার, নদীর কাছে যাইয়া দেখে কোনো কলা গাছও নাই, কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কিচ্ছু নাই। তখন দেখা গেল মনের ভিতরে আরো জিদ বাড়ছে, নৌকা না থাক, কলা গাছ না থাক, আজকে রাত্রে আমার সখীর সঙ্গে দেখা করতেই হবে, আমার মনের মানুষের সঙ্গে আমি দেখা করবই। দেখা গেল এই ঠান্ডা তার কাছে ঠান্ডা লাগে না, এই শীত আর তার কাছে শীত না, এই কুয়াশা তার কাছে কুয়াশায় মনে হয় না। কোন কারণে বলেন? প্রেমে কোনো এরকম আযাব গজব মানে না। আমার মাওলার সঙ্গে যারা এরকম প্রেম লাগাইল, এদেরকে কোনো ঠান্ডায় ফিরে রাখতে পারে না, কোনো বৃষ্টি বাদলে ফিরে রাখতে পারে না, কোনো এরকমভাবে আল্লাহু আকবার মেঘ বৃষ্টি আগুন ফিরে রাখতে পারে না। এই জন্য আসুন আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে সড়ক দিয়ে ফালাইয়া দিল, আল্লাহর পয়গম্বরের অন্তরে আল্লাহর প্রেম মহাব্বত বেশি না কম? দুনিয়ার সব চাইতে বেশি। কিন্তু দেখা গেল যখন তাকে আগুনে ফালাইয়া দিল, আগুন তাকে পুড়ে নাই, আগুনে মূসার শরীরে লম্বাও পড়ে নাই। আগুনকে আল্লাহ বলে দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম, ইব্রাহিম আমার, আর আমার জন্য ইব্রাহিম আগুনে যাইতেছে, সাবধান, ইব্রাহিমের জন্য শীতল হ, ঠান্ডা হয়ে যায়। আল্লাহর হুকুমে আগুন চলে, আল্লাহর হুকুমে আগুন মানে। আল্লাহ ইব্রাহিমের জন্য আগুন ফুলের বাগানে পরিণত হয়ে গেছে। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, কিসের আল্লাহর হুকুম? আল্লাহু আকবার। ইব্রাহিমের অন্তরে যে আল্লাহর প্রেম, আল্লাহর প্রেমের আগুন দুনিয়ার নমরুদের আগুনের চাইতে তেজ আরো বেশি। সুবহানাল্লাহ।
সুতরাং এই তেজের কারণে, এই প্রেমের আগুনের তেজের কারণে এই আগুনে সে আগুনের তেজরে মিটাইয়া দিছেন। এই জন্য ইব্রাহিমের লোম পর্যন্ত পড়ে নাই। এরকম ঘটনা আরো হাজারো আছে। আল্লাহু আকবার। আসহাবুল উখদুদ, আল্লাহু আকবার। ওই যে জালিম বাদশাহ মা এবং মেয়ে, ছোট বাচ্চা এবং ছোট বাচ্চার মা। আল্লাহু আকবার। মাকে যখন বলতেছে আল্লাহরে বাদ দিয়া তুই আমারে খোদা মান, আল্লাহরে বাদ দিয়া তুই আমরা যে আগুনের পূজা করি আগুনের পূজা কর, তখন এরকম ভাবে মা বলেছিল না, আগুনের মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ। এই পানির মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ। এই আসমানের মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ। মুসার মালিক যে আল্লাহ, আমার মালিক সে আল্লাহ। সুতরাং আমি কোনো গাছের আল্লাহ মানতে পারি না, আমি কোনো গাছের উপরে ইমান আনতে পারি না, কোনো মাছের উপরে ইমান আনবো না। আমি ইমান এনেছি আসমানের মালিক, জমিনের মালিক যিনি, সেই আল্লাহর উপরে ইমান এনেছি। সুতরাং আমার জীবন গেলে যাক, কিন্তু ইমান দিতে পারবো না। এই কথা যখন বলল, তখন এই জালিম বাদশা হুকুম করে দিল, এই যে দুধের শিশুটার এরকম ভাবে টান দিয়া কুল থেকে হেসরান মেরে নিয়ে যায়। আল্লাহু আকবার। আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আগুনের কুণ্ডুর মধ্যে যখন ফালাইয়া দেয়, এই শিশু বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দেয়। আর এই শিশু বাচ্চাটা বলতেছে, মা আয়েশা দেখো, দুনিয়ার মানুষ মনে করে আগুন, আসলে আগুন না। তুমি আয়েশা দেখো, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। শিশুর আওয়াজ মার কানে এরকম ভাবে আমি যেমন বয়ান করতেছি আপনারা শুনতেছেন। আল্লাহু আকবার। এই শিশুর আওয়াজও মার কানে এমন ভাবে বাজতেছে, আর মা এক লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। এরা মনে করতে পড়ে গেছে, না, তারা পড়ে নাই। আল্লাহর প্রেমের আগুন তাদের অন্তরে বেশি। আল্লাহু আকবার। এই জন্যই আমরা তো দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, দুনিয়ারে মন দিয়া দিছি, দুনিয়ার জন্য শেষ হয়ে যায়, দলের জন্য জীবন দেয়া দেই, ঘর বাড়ি করার জন্য জীবন দেয়া দেই, অথচ এগুলা একটাও কিন্তু আল্লাহু আকবার আমাকে সুখ শান্তি দিতে পারে না। এগুলি একটাও চিরস্থায়ী না। আল্লাহু আকবার। চিরস্থায়ী হচ্ছেন আমার আল্লাহ। সুতরাং সে আল্লাহর প্রেম অন্তরে কিভাবে আসবেন? আল্লাহু আকবার। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ তো বলছেন একমাত্র আমার ইবাদত করো। ইবাদত কখন করবেন? আল্লাহু আকবার। যখন আপনি সেই মাওলার পরিচয় পাবেন। পরিচয় না থাকলে তার হুকুম মানা সম্ভব না। আল্লাহু আকবার। আমার পরিচয় যদি আপনারা জানেন, তাহলে আমার হুকুম মানবেন। আমি যদি বলি সারাদিন এখানে দাঁড়ায় থাকেন, আর আপনি যদি জানেন আল্লাহু আকবার যে এই ব্যক্তির কথা মানলে লাভ আছে, সারাদিন দাঁড়ায় থাকলে সন্ধ্যায় আমাকে 1000 টাকা পুরস্কার দিবেন, এই পরিচয় যদি আপনার কাছে থাকে, তাহলে দাঁড়ায় থাকার কষ্ট আর কষ্ট থাকবে না, এটা আনন্দে পরিণত হয়ে যাবে। সুতরাং সে আল্লাহ কি, সে আল্লাহর ক্ষমতা কি, সে আল্লাহ কি পারে, এই বিষয়গুলি যদি আমরা জানা থাকে, আমরা জানি, এই পরিচয় যদি আমরা লাভ করতে পারি, তাহলেই দেখবেন সারা রাত নামাজে দাঁড়ায় থাকার কষ্ট আর কষ্ট থাকবে না, এটা আনন্দে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আসুন, আল্লাহ নবীর সাহাবীরে বিয়া করাইছেন। আল্লাহু আকবার। নবীর সাহাবী নতুন বিয়ে করছেন, বাসর রাতে গেছে। বাসর রাতে যাওয়ার আগে, স্ত্রীর সঙ্গে মিলনের আগে আল্লাহু আকবার ওযু করে আল্লাহর বান্দা 2 রাকাত নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায়া আল্লাহ শুকর আদায় করে এরপরে স্ত্রীর কাছে যাবেন। আল্লাহর বান্দা নবী সাহাবী এরকম ভাবে নামাজের মধ্যে এমন মনোযোগের সাথে দাঁড়াইছে, 2 রাকাত নামাজে রাত্র শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অনেক দিন হয়ে গেল। আর স্ত্রী এরকম ভাবে বাসর রাতের আশায় থাকতে থাকতে এক পর্যায়ে আল্লাহ নবীর দরবারে যায় অভিযোগ করে, বিচার দেয়, মামলা দেয়, ওগো নবীজি, আপনার সাহাবীর সঙ্গে যে আমারে বিয়ে দিলেন, সে তো এরকম ভাবে কিছুই বুঝে না, আমার সঙ্গে সে জুলুম করতেছেন। আল্লাহ
আল্লাহু আকবার বিস্তারিত যখন বলল তখন নবীর সাহাবীরা ডাক দেয়া বলে, সাহাবী আয়, তুই তোর স্ত্রীর হক কেন আদায় করিস না? আল্লাহ নবীর সাহাবী ডাক দেয়া বলে, ওগো নবীজি, আমি তো এরকমভাবে আমার স্ত্রী হক আদায় করার জন্য রেডি হয়ে যখন যাই, তার আগে এরকমভাবে 2 রাকাত নামাজ পড়ি আমার মাওলার সুখ আদায় করার জন্য। যখন আমি নামাজে দাঁড়াই তখন দেখি আমার চোখের সামনে জান্নাতের হুরগেলমানগুলো এরকম নাচে আর গান গায়। আল্লাহু আকবার। এই তামসা দেখতে দেখতে নামাজের মধ্যে আমার এমন মজা লাগে, তখন 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত্র শেষ হয়ে যায়। মনে করি কালকে এরকমভাবে স্ত্রী হক আদায় করব। কালকেও যখন নামাজে দাঁড়াই এই দৃশ্য দেখতে দেখতে আমার রাত্র শেষ হয়ে যায়। আল্লাহু আকবার। পরের দিন মনে করি কালকে স্ত্রীর কাছে যাব, তখন নামাজে দাঁড়াই, তখন এই নামাজের মধ্যে জান্নাতের হুরগেলমানদের নাচ দেখতে দেখতে রাত্র শেষ হয়ে যায়। আর রাসূলুল্লাহ, আমি কি করব? আল্লাহু আকবার। আমি যে ঘটনা বললাম এই জন্য আল্লাহর খাস বান্দা বান্দি যারা আল্লাহর প্রেম যাদের অন্তরে আছে, তারা যখন মাওলার সঙ্গে কথা বলার জন্য নামাজে দাঁড়ায়, তখন দাঁড়ায় থাকার কষ্ট আর কষ্ট থাকে না, তাদের সামনে যেন জান্নাতের নিয়ামতগুলি বাসতে থাকে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার দেখবেন দোকানের হিসাবপত্র বাসে, ক্যালকুলেটর বাসে। আমরা নামাজে দাঁড়াইলে এরকমভাবে গরুরা বাইরে গে, এরকমভাবে মুরগিটা বাইরে রয়েছে হেলে ধরবো, এরকম এই কাজগুলি দুনিয়ার কাজ আমাদের সামনে বাসে। আর এরকম করতে করতে নামাজে ভুল হয়ে যায়। অথচ নবীর সাহাবীরা আল্লাহর খাস বান্দা বান্দিরা এমনভাবে নামাজে দাঁড়াইছে, এমন মনোযোগের সাথে নামাজে দাঁড়াইছে, তাদেরও রক্ত মাংসে মানুষই ছিল। আপনারা তো মনে করবেন হুজুর কি জিনের ঘটনা কয় নাকি? না, তারাও মানুষ, তারাও ছিল মহিলা, আপনাও মহিলা, তারাও ছিল পুরুষ, আমরাও পুরুষ, কিন্তু বেশ কমই মাত্র যে তাদের অন্তর আল্লাহরে দিয়া দিছিল, আর আমাদের অন্তর আমরা দুনিয়ারে দিয়া দিছি, গরুরে দিয়া দিছি, ছাগলরে দিয়া দিছি, এরকম ঘর বাড়িরে দিয়া দিছি, দুনিয়ার পচা মানুষে দিয়া দিছি। এই জন্য আল্লাহর ইবাদত মজা লাগে না, আল্লাহর ইবাদত মজা লাগে না। সুতরাং যার অন্তরে যে জিনিস, যার অন্তরে যে জিনিস রাখা আছে এই জিনিস তার কাছে ভালো লাগবে। কোনো মানুষের অন্তরের মধ্যে যদি এরকমভাবে গানের আসক্ত থাকে, গানের এশক থাকে, দেখবেন 3 মাইল দূরাও যদি এরকম গান গায়, সে দেখবেন ঘুমের মধ্যে পেটের মধ্যে ঢোল বাজায়, তার শরীরের ভিতরে তাল উঠে যায়। আল্লাহু আকবার। যে মানুষের দিলের ভিতরে ব্যবসার চিন্তা, সে দেখবেন ঘুমায়া ঘুমায়া কইব লাভ রে লাভ, লাভ রে লাভ, এটা 10 টাকা, এটা 5 টাকা, 100 টাকা। এরকম ঘুমের মধ্যে অনেক মানুষ আছে হিসাব করে, যে ব্যক্তি সারাদিন খালি আলবায়, গরু দিয়ে আলবায়, দেখবেন ঘুমায় ঘুমায় দেখবেন ঠাকঠিরি ঠাকঠির হির হির করতেছে। আল্লাহু আকবার। যে এরকমভাবে দুনিয়া থেকে দেখবেন গান গায়, ঘুমায় দেখবেন তার মুখ দিয়ে গান চলে আসেন। এই জন্য সূরাতুল ইখলাসের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখেন, দুনিয়ার মানুষের মধ্যে একটা এমন অবস্থা আছে, দিনের বেলা যে জিনিস বেশি বেশি বলে, যে জিনিস সে চিন্তা মাথার মধ্যে বেশি করে, দেখবেন ঘুমের মধ্যে এই জিনিস তার মুখ দিয়ে বাইর হয়। সুতরাং দুনিয়ার মানুষ যে ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি পড়বে, দেখবেন এই ব্যক্তি একদিন না একদিন ঘুমের ঘরে তার মুখ দিয়ে কুল হু আল্লাহ চলে আসবে। আর ঘুমের ঘরে যদি কুল হু আল্লাহ চলে আসে, তাহলে তার বাম্পার হয়ে গেল, তার বাম্পার লাভ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তার মুস্তাজাবুদ দাওয়া দান করবেন। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে হলো আমি আল্লাহর কাছে যে জিনিসই চাইব আল্লাহ এই জিনিসই আমাকে দিবেন। সুতরাং আমি যে কথা বলতেছিলাম, যার অন্তরে যে জিনিস ভরা আছে এই জিনিস দেখবেন সামনে আসলেই তার শরীরে তাল উঠে যায়। যার দিলের ভিতরে আল্লাহ আছে, আল্লাহর কথা শুনলেই তার দিল এরকমভাবে ফাল মারে। এটা আমার কথা না, আমার আল্লাহ সূরা আনফালের মধ্যে বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আল্লাহ কোরআনেই বলে দিয়েছেন যারা ঈমানদার তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের দিল এরকমভাবে ফাল দেওয়া ওঠে। সুবহানাল্লাহ। এরকমভাবে যা দিলের ভিতরে গান আছে, গান শুনলে দেখবেন ঘুম থেকে অজাগ হয়ে যায়। আর যার দিলের ভিতরে আল্লাহ আছে, এই ব্যক্তি যদি ঘুমের মধ্যেও থাকে, আল্লাহু আকবার আওয়াজ শুনে সে ফাল দেওয়া ওঠেন, ফাল দেওয়া উঠে বসে থাকে না, ওযু করে আল্লাহু আকবার মসজিদে চলে যায়। এই ব্যক্তি যদি ব্যবসার মধ্যেও থাকে, আল্লাহু আকবার আযান শুনলে অন্তর ফাল দেওয়া ওঠেন। এই ব্যক্তি যদি বাজারেও থাকে, আল্লাহু আকবারের ডাক শুনলে দেখবেন আল্লাহু আকবার জালার মোড়া ফালায়া ফাল দিয়ে চলে আসে। এই ব্যক্তি যদি এরকমভাবে দুনিয়ার যে কোনো অন্য কাজে থাকে, আল্লাহর নাম শোনা মাত্রই তার দিল যখন ফাল দিয়ে ওঠে, তখন সেরকমভাবে সে আল্লাহর দিকে ছুটে চলে। এই জন্য আল্লাহু আকবার আল্লাহর ওলি বলতেছেন কি তুমজ কি আহারে কোকাস সামে আজলনে যে শাস কো জিস চিজ কা কাবিল নজর আয়া, যে শাস কো জিস চিজ কা কাবিল নজর আয়া, বুলবুল को दिया नालाम और परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহর ওলিরা এই জন্য ডাক দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষ তুমি যদি আমার মাওলার অন্তরে জায়গা দিতে পারো, আমার মাওলার জন্য অন্তরটারে খালি করতে পারো, তাহলে দেখবা ইবাদত কত মজা, ইবাদত এমন মজা লাগবে। তুমি এরকম নামাজ দাঁড়াইলে আর ছাড়তে মন চাইবে না, জিকিরে বসলে আর জিকির ছাড়তে মন চাইবে না, কোরআনে তেলাওয়াতে বসলে আল্লাহু আকবার আর ছাড়তে মন চাইবে না। কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলাম। যার অন্তরে আল্লাহ আছে আর আল্লাহর সাথে যখন সে কথা বলা শুরু করে, তখন আর ভাঙতে মন চায় না। কারণ প্রেমিক প্রেমিকা যখন কথা বলে, এই যে কথা বলতেছে আর মজা শেষ হয় না, আর ছাড়তে মন চায় না। ঠিক আল্লাহর বান্দারা যখন আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে, তখন এরকমভাবে ছাড়তে মন চায় না। মসজিদে ঢুকলে আর বের হইতে মন চায় না। আল্লাহু আকবার নামাজে দাঁড়াইলে ওই সাহাবীর মতো আর আল্লাহু আকবার রুকুতে যাইতে মন চায় না। এই জন্য একটু আল্লাহর জন্য অন্তরটারে খালি করে দিয়া আমার মাওলার অন্তরে জায়গা দেন, দেখবেন দুনিয়াটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে, অশান্তি আর থাকবে না, আপনার অন্তরে শান্তি আর শান্তি থাকবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবার, এই জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহকে ডাকতে 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 আল্লাহর বান্দারাম এরকম ভাবে আল্লাহু আকবার। রাবিয়া বসরি আল্লাহর বান্দি ছিল, সেও মহিলা ছিল, তিনিও একজন মহিলা ছিলেন। তিনি ইবাদত করতে করতে দেখা গেল শরীর একদম শুকায় গেছে, হাড় গুড় পর্যন্ত শুকায় গেছে, কিন্তু এরপরেও দুনিয়ার চাকচিক্যের দিকে মন দেয় না, দুনিয়ার সৌন্দর্যের দিকে মন দেয় না। কারণ তার দিলের ভিতরে ইয়াকিন হলো এই সৌন্দর্য যিনি দিয়েছেন তিনি না জানি কত সুন্দর। এই মাছের মধ্যে যে সুন্দর দিল না জানি তিনি কত সুন্দর। ফুল যদি হয় এত সুন্দর, এই ফুলের মধ্যে যে সৌন্দর্য দিল সে আল্লাহ না জানি কত সুন্দর। এই আমের মধ্যে যে স্বাদ দিল না জানি সে মাওলার মধ্যে কত স্বাদ। সেই স্বাদকে পাওয়ার জন্য দুনিয়ার এই স্বাদকে আমি বিসর্জন দিলাম, দুনিয়ার এই স্বাদকে আমি বিসর্জন দিলাম। দুনিয়ার এই স্বাদকে যদি আমি বিসর্জন দিতে পারি, তাহলে আসল সুস্বাদু ফল, জান্নাতের ফল, জান্নাতের মাছ, জান্নাতের পাখি আমার আল্লাহ আমার জন্য বাজেট করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বহু জায়গায় আল্লাহ ওয়াদা করেছেন, বান্দা আমি আল্লাহর উপরে যদি ঈমান আনো, বিশ্বাস করো, আমি আল্লাহর ইবাদত যদি করার মতো করতে পারো, তাহলে আমি আল্লাহর ওয়াদা, যে আল্লাহ ওয়াদা খেলাপকারী না, ওয়াদা খেলাপ করে না, সেই আল্লাহ ওয়াদা করতেছেন, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের জন্য অফুরন্ত জান্নাতে নিয়ামত আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই অবস্থায় দুনিয়ার সুখ শান্তি সব একদিন শেষ হয়ে যাবে, আর যে আখিরাতের সুর আছে শেষ নাই। এই অনন্ত অসীম কালের জন্য চিরস্থায়ী সুখ পাওয়ার জন্য দুনিয়ার সামান্য সুখ এটা আমাদের কোরবানি দিতে হবে। যদি আমরা কোরবানি দিতে পারি তাহলে অবশ্যই আল্লাহ যা ওয়াদা করেছেন সেগুলি আমাকে দিয়ে আল্লাহ সেই দিন বলবেন, ও জান্নাতবাসীরা, আমি আল্লাহ তোমাদের সঙ্গে দুনিয়াতে যা ওয়াদা করেছিলাম তোমরা কি ওয়াদা বুঝে পাইছ? তখন জান্নাতবাসীরা বলবে, অনাদাম আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন্নাফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআন শরীফের মধ্যে জান্নাতি ব্যক্তিরা কি বলবে এই কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। জান্নাতীরা বলতে থাকবে, ও আল্লাহ, তুমি তো দুনিয়াতে বলেছিলা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদা খেলাপ করো না, সুতরাং তুমি দুনিয়াতে ঈমান আমলের বিনিময়ে তোমার জন্য কুরবানির বিনিময়ে তুমি যে জান্নাত দিবা, এই যে ওয়াদা করেছিলা, আমরা তুমি যা ওয়াদা করেছিলাম এই ওয়াদা কিন্তু জান্নাত তো পেয়েছি, আর দুনিয়াতে থাকতে জান্নাতের ভিতরে যে নিয়ামতের কথা শুনছিলাম, এই জান্নাতের মধ্যে এর চাইতে আরো বেশি 69 গুণ বেশি নিয়ামত আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং এই অনন্ত অসীম কালের সুখের ঠিকানা জান্নাত পাওয়ার জন্য আমাদের কিছু কোরবানি দিতে হবে না? অবশ্যই দিতে হবে ইনশাল্লাহ। আমরা কোরবানি দিতেও রাজি আছি। সে আল্লাহকে পাওয়ার জন্য যদি আমাদের জান দিতে হয় দিব, মাল দিতে হয় দিব, সময় দিতে হয় দিব, নামাজে দাঁড়ায় থাকতে থাকতে কষ্ট করতে হয়, নামাজে দাঁড়ায় কষ্ট করতেও রাজি আছি। তার মানে হলো সেই মালিকের হুকুম মানতে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। মালিক বলবে পর্দা করো, পর্দা করব। মালিক বলবে ছোট করে কথা বলো, আল্লাহু আকবার ছোট করে কথা বলবো। মালিক বলবে হালাল খাও, আমি হালাল খাবো। মালিক বলবে নামাজ পড়ো, আমি নামাজ পড়ব। মালিক বলবে কোরআনের বিধান মেনে চলো, আমার যত কষ্টই হোক মালিকের এই কথা মানার জন্য, মালিকের বিধান মানার জন্য যদি আমার শরীরের চামড়াও চলে যায় আমি রাজি আছি, কারণ এই চামড়া একদিন পচে গলে মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। যে চামড়া, যে শরীর আল্লাহ জান্নাতে দিবেন সেটাই আসল শরীর। দুনিয়াও নকল, এই যে আমার শরীর আছে এই শরীরও নকল। দুনিয়া যেমন নকল, আমার যা দেখতেছি সব এরকম নকল। দুনিয়া যেরকম ধ্বংসশীল, আমার এই শরীরের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান নাক এইগুলিও ধ্বংসশীল। দুনিয়াও যেরকম পচনশীল, পচে যায় গলে যায়, আমার এই শরীরটাও কিন্তু চিরস্থায়ী নাইলা পচে যাবে, গলে যাবে, পোকায় ধরে ফেলবে। আল্লাহু আকবার। জান্নাতের যেরকম পবিত্র জায়গা, জান্নাতের শরীরও এরকমভাবে পবিত্র হবে। জান্নাতের কোনো জিনিস পচবে না, গলবে না, গন্ধ করবে না। জান্নাতের মধ্যে শরীরের মধ্যে কোনো পচা গলা, কোনো ফুরা, কোনো গন্ধ থাকবে না। জান্নাতের জিনিসপত্র যেরকম পবিত্র, এই পবিত্র জিনিস একমাত্র পবিত্র মানুষেরাই খাবে, পবিত্র মানুষেরাই ব্যবহার করবে। সুতরাং সেই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য আল্লাহু আকবার দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। এই আল্লাহর হুকুম মানার জন্যে আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহর সিদ্ধান্ত। আমরা যদি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিই তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। আর আল্লাহ তো আমাদেরকে তার ইবাদতের জন্যই বানাইছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং আল্লাহ যে কাজের জন্য আমাকে বানাইছেন সেই কাজই আমাকে করতে হবে। এই জন্যই তো মুমিন বলে ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমারও ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সুতরাং আজকে থেকে আমরা যার ইবাদত করব তার কাছে আমরা সাহায্য চাইব। আমার অসুখ কার কাছে চাইব বলেন? আল্লাহর কাছে চাইব। আমার ঘরে চাউল নাই কার কাছে চাইব বলেন? আল্লাহর কাছে চাইব। আমার পরনে কাপড় নাই কার কাছে চাইব বলেন? আল্লাহর কাছে চাইব। আমার এরকমভাবে সংসারে অভাব অনটন কার কাছে চাইব বলেন? আল্লাহর কাছে চাইব। আমার ছেলের চাকরি হয় না কার কাছে চাইব বলে? আল্লাহর কাছে চাইব। এরকমভাবে আমার বাবা অসুস্থ বলেন কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। এরকম আমার দুনিয়ার জিন্দেগিতে যত চাহিদা আছে, যত চাওয়া আছে, কোনো মানুষের কাছে চাইব না, আল্লাহর কাছে চাইব। আর সে আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারে তাহলে আমার আল্লাহ কার মাধ্যমে কিভাবে আকাশ থেকে ফেরেশতা পাঠায়া, না আপনার চাচাতো ভাইয়ের মাধ্যমে বা স্বামীর মাধ্যমে বা ছেলের মাধ্যমে, এলাকার যে কোনো প্রতিবেশীর মাধ্যমে, এক কথায় আল্লাহ কার মাধ্যমে আপনার পর্যন্ত এই চাওয়া পড়া করবেন এটা আমার আল্লাহ জানেন। এটার জন্য আমার আল্লাহ যথেষ্ট। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি قد جعل الله لكل شيء قدرا। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে মানুষের ভিতরে আমার ভয় আছে, তাওয়াক্কুল আছে, এই মানুষের রিজিকের জন্য, এই মানুষের যত সমস্যা আছে, সমস্ত সমস্যা, সমস্ত চাওয়া, সমস্ত প্রয়োজন মিটায় দেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহর কাছে যেন আমরা সমস্ত প্রয়োজন চাইতে পারি, চাওয়ার মতো চাইতে পারি, সবরের সাথে চাইতে পারি, ধৈর্যের সাথে যেন চাইতে পারি। একদিন চাইয়ে যদি এরকম অধৈর্য হয়ে যায়, এমন চাওয়া এটা চাওয়া না। সুতরাং যেভাবে চাইলে পরে আমার চাওয়া পুরা হবে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আমি আমার মরণ পর্যন্ত যদি চাওয়া লাগে, আমি চাইতে চাইতে আল্লাহর নিকট চলে যাব। কিন্তু এরপরেও ডানে বামে কোনো বাম রামে যাব না, কোনো দয়াল বাবার কাছে যাব না, কোনো রামের দরবারে, কোনো সাধকের দরবারে, এরকমভাবে কোনো দয়ালুর দরবারে, কোনো মাজারে যাব না, না পাইলেও যাব না। পাইলে তো এরকম আল্লাহর কাছেই পাব, আল্লাহর কাছে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার হকের কথা বলছেন। সময় যেহেতু শেষ, ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আলোচনার ফিনিশিং শেষ দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বলার বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এলাকার